ভোর ৫টা বেজে গেছে, বাট আমার ঘুম আসতেছে না। আমার ৮টা বাজে উঠা আবার কাজে চলে যাইতে হবে। তো আমি এত ট্রাই করতেছিলাম ঘুমানোর জন্য, বাট আমি ফোন না টিপেও ফোন রেখে দিছি, তারপরে ঘুম আসতেছিল না। কিছু করার নাই, সকাল হয়ে গেছে, এখন কাজে যেতে হবে। সারা রাত ঘুমাই নাই, এখন যে আমার সাথে কি হবে আল্লাহ জানে। এমনিতেই আমার মাথা এত বেশি ভার হয়ে আছে, মনে হইতেছে এক্ষুনি আমি মাথায় ঘুরায় পড়ে যাব। কিন্তু আমি কি করব, যে এখন তো আমার কাজে যাইতেই হবে। এটাই প্রবাস লাইফ, যে না চাইলেও আপনার বাধ্যতামূলক কাজে যাইতে হবে। তো এখানে গার্বেজ রাইখা দিছি, আপনাদের ভাই আদর ভাই ফালায় না এখনো। তো আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি আমার। তো আমি যে ড্রেস পরছি এটা নিয়ে সাইকেল আমি কিভাবে চালাবো বুঝতেছি না। এটা একদম বোরখার মতো পা পর্যন্ত। এই ড্রেসটা আমার মা কিনে পাঠাইছে আমার জন্য। তো আমি তেমন এখনো পরি নাই, তো আজকে পরে বের হইলাম। তো আপনাদেরকে যে দেখাবো আমি ফুল যারা দোকানে যা দেখাচ্ছি। এখন ড্রেসটা একটু সামনে দিয়ে গিট্টু দিয়ে নিলাম, কারণ কি আমার চাক্কার মধ্যে যদি আবার ড্রেস চলে আসে তখন তো আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার বাংলাদেশেও এরকম একটা হয়েছিল যে আমার ওড়না পেঁচায় গেছিল রিক্সার মধ্যে, তখন আমার মা আমার সাথে ছিল। তো আমি দোকানে চলে আসছি, দোকানে আইসা এখন আমার ড্রেস চেঞ্জ করারও মুড নাই। আর আমার নাক মুখ চুলকাইতেছে, মনে হইতেছে যে হয়তো ঘুমাই নাই এই কারণে। তো আমি জাকিরে বললাম যে আমি সবাইকে দেখাবো আমার ড্রেসটা, তো একটুখানি আমাকে দূর থেকে ভিডিও করে দে। তো জাকি আমাকে দূর থেকে ভিডিও করে দিছে। তো আমি আবার যে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যে আমার হাতাটা ভিতর চলে গেছে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে আমাকে বাংলাদেশি ড্রেসে কেমন লাগে। ড্রেসটা অনেক বেশি লুজ, কারণ কি আমি অনেক চিকন। তো ড্রেস চেঞ্জ করে এখন আবার আপনার ইউনিফর্ম পরে কাজে জয়েন করে নিলাম। এখন আরও 15-20 মিনিট আছে আমাদের দোকান ওপেন হওয়ার। তো 15-20 মিনিট আমি এখানে দাঁড়ায় আছি, কারণ আমি সিক, এই জন্য জাকি সব আমার ওপেনিং করে দিছে। আমার এখন এত বেশি অসুস্থ লাগতেছে, আমি বলতেছি জাকি আজকে আমি কাজ করতে পারবো না, আমি বাসায় চলে যাব। তো আমি দেখি 2-3 ঘন্টা কাজ করে তারপরে বাসায় চলে যাব, কারণ আমার অনেক বেশি সিক লাগতেছে। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই। সবাই আমার জন্য দোয়া করবেন।